এই বাঘটি একটি বিজ্ঞাপনের বোর্ডে আটকে গিয়েছিল, যে নিজে জীবন ও মৃত্যুর মাঝে আটকা পড়েছিল। তার বেশি নড়াচড়ার কারণে বোর্ডটি ভেঙে যাচ্ছিল। নিচে দাঁড়িয়ে থাকা লোকজন বাঘটিকে দেখছিল এবং বাঘটি কেবল মৃত্যুই দেখতে পাচ্ছিল, কারণ তার বেঁচে ফেরা অসম্ভব ছিল। কিন্তু তখনই তার সামনে হট এয়ার বেলুনে দুজন লোককে দেখা যায়। তারা ছিল এই বাঘটির মালিক। লোকটি বেলুন থেকে দড়িটা তুলে বাইরের দিকে ছুড়ে দেয়। সেই দড়ি ধরে সে নিচে ঝাঁপ দেয়। নিচে লাফ দেওয়ার পর লোকটি দড়িতে ঝুলে পড়ে এবং নিজেকে টাওয়ারের দিকে ঠেলে দেয়, যার ফলে সে নিরাপদে টাওয়ারে পৌঁছে যায় এবং সেই দড়িটা টাওয়ারের সাথে বেঁধে দেয়, যার ফলে বেলুনটি সেখানেই থেমে যায়। মহিলাটি বাঘটিকে তার দিকে লাফ দিতে বলে, কিন্তু বাঘটি চাইলেও লাফাতে পারছিল না। বাঘটি লাফানোর জন্য যেই এগোয়, বোর্ডটি ভেঙে যায়, যার ফলে বাঘটি এখন নিচে ঝুলতে থাকে। আর বাঘটিকে ঝুলতে দেখে তার মালকিনের শ্বাস বন্ধ হয়ে আসে, আর সে তার বাঘটিকে একটি গান শোনায়, যা সে তাকে ছোটবেলায় শোনাতো। যে গানটি শুনে বাঘটির মধ্যে উৎসাহ জেগে ওঠে এবং সে আবার ওপরে উঠে যায়। ওপরে ওঠার পর সে সামনের দিকে এগিয়ে যায় এবং দৌড়ে একটি উঁচু লাফ দেয়।